ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এই যুবককে পিটিয়ে হত্যা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক এই নেতাকে পিটিয়ে হত্যা। এই দুই ঘটনাতে প্রতিবাদ হচ্ছে সারা দেশে। গ্রেফতার হয়েছেন যারা এই অপরাধের সাথে জড়িত। এটা ক্ষেত্রে জনসচেতনতা একটু বাড়াতে হবে। সেদিন কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগর এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ। আটক শিক্ষার্থীরা হলেন পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মুত্তাকিন এবং আল হোসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের ৩ শিক্ষার্থী। তারা সবাই এইচএফ হলের আবাসিক ছাত্র। তাদের মধ্যে জালাল মিয়া হল শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক। কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। অপর ৫ জনের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। এদিকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। এতে ৮ জনের নাম উল্লেখ করে ও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুক্রবার সকালে আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। নিহত শামীম সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মোল্লাবাড়ির ইয়াজউদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। মামলার আসামিরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মোহাম্মদ আতিকুজ্জামান আতিক, সরকার ও রাজনীতি বিভাগের রাজু আহমেদ, জাবির বায়োলজিক্যাল অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ আহসান লাবিব, ইংরেজি বিভাগের মাহমুদুল হাসান রায়হান, ইতিহাস বিভাগের জুবাইর আহমেদ, ইংরেজি বিভাগের হামিদুল্লাহ সালমান, সিএসি বিভাগের সোহাগ মিয়া এবং সরকার ও রাজনীতি বিভাগের মোহাম্মদ রাজন মিয়া। এছাড়াও মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ৩৯ ব্যাচের শিক্ষার্থী শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।